হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তোমরা দেখছো তোমাদের চ্যানেল ম্যাথ উইথ মারিক, আর আমি তোমাদের সঙ্গে বাবাই। আশা করছি সকলে খুব ভালো আছো। আর আজকে ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটা জিনিস চেয়ে নেবো। না না, আমার জন্য কিছু চাইছি না। দেখো, প্রচন্ড গরম পড়েছে, আর এই গরমে পাখিরা খুব তৃষ্ণার্ত। তাই প্রত্যেকের ছাদে যদি একটা করে জলের পাত্র রাখা যায় না, তাহলে পাখিরা খুব উপকৃত হবে ওই জল খেয়ে। কারণ এই টাইমে গ্রীষ্মকাল দেখবে গ্রামে গঞ্জে পুকুর ডোবাগুলো গুলিয়ে দেওয়া হয় অর্থাৎ মাছ ধরার জন্য। তাই গ্রীষ্মের সময় করা হয় ছাদে প্রত্যেকে একটা করে পাত্র রাখবো, এটাই আমাদের আজকের প্রতিজ্ঞা। আচ্ছা, আর আজকে ক্লাস শুরু করার আগে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে যাই তিতির মন্ডল ফ্রম দুর্গাপুর এবং সৌরভ। সৌরভ, তুমি তোমার বাড়িটা বললে খুব ভালো হতো, লোকেশনটা বললে আমি তোমার লোকেশনটা বলতে পারতাম। ঠিক আছে, তো ওরা চেয়েছে যে পরিমিতি থেকে ক্লাস দিতে। আমি তোমাদের কাছ থেকে একটু সময় চেয়ে নেবো, কারণ পরিমিতি সম্পর্কে যা ক্লাস আছে সেগুলো সম্পর্কে পিডিএফ তৈরি হচ্ছে। কারণ তোমাদের পিডিএফ না দিলে, কোশ্চেন না প্র্যাকটিস করলে তোমরা কিন্তু খুব ভালোভাবে ম্যাথ কষতে পারবে না। তাই আমি তোমাদেরকে পিডিএফ দেবো, তোমরা সেই পিডিএফ অনুযায়ী ম্যাথ কষবে। ভ্যারাইটি লেভেলের কোশ্চেন দেওয়া থাকবে, সেটা তোমাদের এখন কাজে লাগবে, প্লাস যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। তাই দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। বেশ কিছুজন আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করেছিল, বলেছিল যে কিছু সাজেশন দিতে ফার্স্ট সামেটিভের জন্য। তো দেখো, অঙ্কের সাজেশন বলে কিছু হয় না। কারণ তোমাকে ধরো একটা যে কোনো টপিক দিল বা যে কোনো টপিকের একটা কোশ্চেন দিল, সেই কোশ্চেনের প্লাস মাইনাস আমি ধরো প্লাস দিয়ে দিলাম, সেখানে মাইনাস হয়ে গেল। তো আমি তোমাদেরকে বলতে পারি যে কি ভ্যারাইটির কোশ্চেন আসতে পারে। আর তাই আজকে আমি চ্যাপ্টার ওয়াইজ আমি বেশ কিছু তোমাদের সঙ্গে কোশ্চেন আলোচনা করবো যে এই টাইপের কোশ্চেন আসতে পারে। হয়তো সংখ্যাগুলো আলাদা, কিন্তু এইরকম ধরনের কোশ্চেন আসতে পারে। তো প্রথম কোশ্চেন দেখো, কোশ্চেনগুলো স্ক্রিনে দেওয়া আছে। বলছে প্রথম কোশ্চেন কি বলছে, এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 1 সমীকরণটির বীজ হবে 0,1 b1 c0 d0, -1। এখানে দেখো অপশন হচ্ছে বি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি তোমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর বলেছে দেখো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু সি, যেখানে সি নট ইজ ইকুয়াল টু 0 এর বীজদ্বয় আলফা বিটা হলে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এর বীজদ্বয় হবে কি, এ হচ্ছে এ কমা সি, বি এ মাইনাস সি, বি মাইনাস সি, আর সি এ কমা বি, ডি হচ্ছে বি কমা সি। দেখো এখানে অপশন সি হচ্ছে কারেক্ট। এই যা কোশ্চেন দিচ্ছি না, এই লেভেলের কোশ্চেন আসতে মানে এই ভ্যারাইটির কোশ্চেন আসছে, কারণ অঙ্কের সাজেশন বলে কিছু হয় না। 5x স্কোয়ার প্লাস 2a মাইনাস 3x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে এর মান কত হবে। এখানে এর মান জানবে যে 3 হবে, এর মান a ইজ ইকুয়াল টু 3 হবে, a ইজ ইকুয়াল টু 3 হবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। বলছে এক্স স্কোয়ার মাইনাস 24x প্লাস 135 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের। আচ্ছা, এখানে দেখো কোশ্চেনটা আমি তোমাদেরকে টুকে একটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই লেভেলের কোশ্চেন আসে, এইখান থেকে একটা কমন পাবে, এই ভ্যারাইটির একটা কোশ্চেন পাবেই। সেখানে দেখো 4 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 24x প্লাস 135 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। দেখো এইখান থেকে জানো কি কি দেয়, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার দিতে পারে, জানতে চাই। আর জানতে চাই আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা কিউব প্লাস বিটা কিউব, আর 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, 1 বাই বিটা। আচ্ছা, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। এই ভ্যারাইটির কোশ্চেন জানতে চাই, এর মধ্যে যে কোনো একটা পড়বে। শুধু দেখো এখানে যে সমীকরণটা আছে না, এই সমীকরণটা চেঞ্জ হতে পারে, কিন্তু এইখানে যা আছে এর মধ্যে যে কোনো একটা জানতে চাই। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো যখনই এই ধরনের সমীকরণ আসবে না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এই পার্টটাকে কি করবে, এর সঙ্গে তুলনা করবে। তাহলে দেখো এর মান কত হচ্ছে 1, বি ইজ ইকুয়াল টু কত -24, সি ইজ ইকুয়াল টু কত 135। জানবে এখানে দুটো বীজের যে বীজদ্বয়ের সমষ্টি হয়, দেখো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা হয়, সেটা হচ্ছে সি বাই এ। সি মানে কত 135, দেখো এ মানে কত 1, তাহলে এর অ্যান্সার কত আসবে 135। এবার দেখো
মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ, বি মানে কত -24, আর এখানে দেখো এ মানে কত 1, তাহলে কত আছে 24। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, দেখো তোমার হাতে কি কি আছে, আলফা প্লাস বিটা আছে, আলফা ইন্টু বিটা আছে, যা ক্যালকুলেশন এখানে যা কিছু ক্যালকুলেশন সেটা এইখান থেকেই হবে। আর একটা জানতে চাই আলফা মাইনাস বিটা জানতে চাই, এই ভ্যারাইটির মধ্যেই কোশ্চেন আসে, এই ভ্যারাইটির মধ্যেই কোশ্চেন আসবে। আমি প্রথমে একটা দেখিয়ে দিচ্ছি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অর্থাৎ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফর্মুলাটা বের করে দেখিয়ে দিচ্ছি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি আসবে, দেখো যদি আমরা খুব ভালোভাবে লিখি, দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি আসছে, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এই 2abটা এইদিকে এলে কি হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কি এসছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আসছে। এখন দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ দেখো এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ারের যে ফর্মুলাটা এলো, তাহলে আমার এখানে কি আছে, দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তার মানে কি পাবো আমি, আলফা প্লাস বিটা অর্থাৎ 24 এর হোল স্কোয়ার পাবো মাইনাস 2 আলফা বিটা অর্থাৎ 2 ইন্টু 135, আমরা এটা কত জানি 576, আর এটা 270, তাহলে 576 থেকে 270 বাদ দিয়ে দাও, তোমার অ্যান্সার কত আসবে 306। এইরকম ভাবেই তোমাদের কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে, কারণ তোমাদের হাতে দেখো কি কি আছে, আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা, এটা তোমাদের হাতে আছে, আর এখান থেকে এই ক্যালকুলেশন গুলো বের করে করতে হবে, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন গুলো তোমাদের কি করবে, কষে বের করতে হবে। ওকে, দেখে নাও এটা। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে আমাদের, নেক্সট অঙ্ক বলেছে 3x² মাইনাস ax প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, যেখানে a বলেছে 0 থেকে বড়, তাহলে 3x² মাইনাস ax প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, যেখানে বলেছে a কি হচ্ছে বড়, কার থেকে 0 থেকে বড়, তাহলে আমরা এখানে দেখো কম্পেয়ার করি কার সঙ্গে, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাই তো। খুব ভালোভাবে লক্ষ্য রাখো, দেখো এখানে আগে থেকেই a ইউজ করা আছে, তাই আমরা এর পরিবর্তে এখানে নামগুলো চেঞ্জ করে দিই, p q r করে দিই, তাহলে p q r করে দিলে দেখো আলফা প্লাস বিটা কি হয়, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে আমার এখানে হিসাব মতো কি আসবে, তাহলে মাইনাস কিউ বাই টি, আর আলফা ইন্টু বিটা যেটা কি আসবে, আলফা ইন্টু বিটা আসছে সি বাই এ, অর্থাৎ এখানে কি আর বাই ই, কারণ এখানে এ ইউজ করা আছে, এখানে এ আছে, তাই আমি এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। দেখো তাহলে একটা বীজ অপরটা হচ্ছে বর্গ বলেছি, তাহলে আলফা আর বিটা দুটো বীজ, তাই তো, আলফা এবং বিটা হচ্ছে দুটো বীজ, তাহলে আলফা হলো একটা আর বিটাটা হচ্ছে আলফা স্কোয়ার, তাহলে দেখো আলফা ইন্টু বিটা যদি করি, তাহলে আমার সেখানে কি পাচ্ছি, দেখো আলফা ইন্টু বিটা, তাহলে বিটার জায়গায় আমি কি লিখবো, আলফা স্কোয়ার সমান কি আছে, দেখো আর বাই পি, আর বাই পি মানে কত, এখানে দেখো 24, আর পি মানে কত, পি মানে হচ্ছে 3, তাহলে 24/3, তাহলে আলফা কিউব ইজ ইকুয়াল টু কত 8, অতএব আলফা ইজ ইকুয়াল টু কত আসবে 2, কারণ 2 এর কিউব 8। সেম ভাবে এখানে দেখো আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা বলছে মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস কিউ বাই পি, তাহলে কিউ মানে কত, তাহলে দেখো মাইনাস আর এইখানে মাইনাস এ ডিভাইডেড বাই পি মানে হচ্ছে কত 3, তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসছে এ বাই 3, তাহলে দেখো আলফার ভ্যালু কত বেরিয়েছে 2, তাহলে এখানে 2 এখানে 4, তখন কত, তাহলে 4 2 6 ইজ ইকুয়াল টু এ বাই 3, তখন এ ইজ ইকুয়াল টু কত 18, তাহলে এখানে তোমাদের অপশন কত, অপশন দিয়েছিল অপশন অনুযায়ী অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। এটা একটা ভ্যারাইটির অঙ্ক, এই ভ্যারাইটির একটা অঙ্ক আসতে পারে, সম্ভাবনা আছে। দেখো এখানে একটা সমীকরণ দিচ্ছে, বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইজ ইকুয়াল টু 0 বলেছে, সমীকরণের বীজদ্বয় পরস্পর অনুরূপ হলে সি এর মান কত, খুব ভালোভাবে লক্ষ্য রাখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু কত 0, তাহলে বীজদ্বয় পরস্পর, তাহলে আলফা আর একটা 1/, আলফা বীজ দুটো বীজ অনন্যক বলেছে অর্থাৎ রেসিপ্রোকাল,
তাহলে দেখো বলছে সি এর মান কত, খুব ভালোভাবে লক্ষ্য রাখো, আলফা প্লাস বিটা, তাই তো, সেখানে দেখো মাইনাস বি বাই এ পাই, আর আলফা ইন্টু বিটা সেখানে কি পাই, সি বাই এ পাই। তাহলে কোন ফর্মুলাটা ইউজ হবে, দেখো সি এর মান বের করানোর জন্য এই ফর্মুলাটা ইউজ হবে। অর্থাৎ দেখো আলফা ইন্টু বিটা, বিটা মানে কি এখানে দেখো আর একটা বিট, অর্থাৎ এটা 1/আলফা হয়ে যাবে, তাহলে সি বাই এ। তাহলে এখানে দেখো আলফা আলফা কেটে গেল, অর্থাৎ 1 = সি বাই এ। তাহলে সি কি হবে, এ হবে। তাহলে এখানে অ্যান্সার কি আছে, সি এ, এটাই অ্যান্সার। পরবর্তী অঙ্ক দেখো কি বলেছে, বলছে 2p(x² + 3x + 4 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল 1 হলে p এর মান জানতে দিয়েছে এখানে। তাহলে দেখো কি বলেছে, 2p(x² + 3x + 4 = 0, যেখানে বীজদ্বয়ের গুণফল হচ্ছে 1, আলফা ইন্টু বিটা 1 হলে p এর মান জানতে চাই। তাহলে আমরা কম্পেয়ার কার সঙ্গে করবো, 1ax² + bx + c = 0। তাহলে a কত আসবে, 2p, b কত আসছে 3, c কত 4। তাহলে আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা মানে কি আমরা জানি, আলফা ইন্টু বিটা মানে কি সি বাই এ। তাহলে দেখো আলফা ইন্টু বিটা এর মান বলে দিয়েছে 1, সি বাই এ অর্থাৎ 4/2p, 4/2p। দেখো তাহলে 2p = কত 4, তাহলে p কত 4/2 কত 2, অ্যান্সার। তাহলে p এর মান কত, p এর মান এখানে হচ্ছে 2, অর্থাৎ অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক বলেছে তোমাদের একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 অর্থাৎ 14 এবং গুণফল হচ্ছে 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখতে বলেছে। ওকে, তাহলে দেখো বলছে কি দ্বিঘাত সমীকরণ অর্থাৎ আলফা প্লাস বিটা কত বলেছে 14, আলফা ইন্টু বিটা কত বলেছে 24। তাহলে আলফা ইন্টু বিটা মানে কি জানি, সি বাই এ, আর এটা কি জানি মাইনাস বি বাই এ। তাহলে দেখো বলছে দেখো, তাহলে আমাদের সমীকরণ অনুযায়ী ax² + bx + c = 0। তাহলে এখন দেখো বলছে যদি আমরা a = 1 ধরি, তাহলে আমার এটা কি আসবে x² প্লাস b, তাহলে a যদি 1 হয় তাহলে b তাহলে এর মান যদি এখানে 1 বস করি, তাহলে b কত আসবে -14, অর্থাৎ এটা প্লাস এ মাইনাস তখন হয়ে যাবে কি -14x প্লাস সি, প্লাস সি মানে কত হচ্ছে এটা 1, তাহলে সি মানে হচ্ছে কত 24 = 0। অর্থাৎ যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে x² - 14x + 24 = 0, এই সমীকরণটা আসবে। দেখো এখানে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা করে রাখবে, প্র্যাকটিস করে রাখবে। a + b + x = 1/a প্লাস 1/b প্লাস 1/x। দেখো আচ্ছা, তোমরা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপও কন্ট্যাক্ট করতে পারো, দেখবে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং তোমরা ফেসবুকও কানেক্ট করতে পারো, কারণ ফেসবুকে আমাদের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাজেশন না পড়ে তোমরা কি করো, টেস্ট পেপারে প্রথম 10টা পেজ খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, দেখবে যে চ্যাপ্টার গুলো তোমাদের পরীক্ষা হবে সেই চ্যাপ্টারে বাছাই করা অঙ্কগুলো, সাজেশন পড়ে যেও না, প্র্যাকটিস করো, অঙ্কগুলোকে প্র্যাকটিস করলে খুব ভালো হবে, সেগুলো তোমাদের মনে থাকবে। আর এর আগে আমরা টেস্ট পেপার পেজ করিয়েছিলাম, বাছাই করা বেশ কিছু টেস্ট পেপার পেজ করিয়েছি, শুধুমাত্র সেই টেস্ট পেপার পেজগুলো পড়ে গেলেও অনেকে অনেক কমন পেয়ে যাবে, দেখবে শুধুমাত্র সেখানে এমসিকিউ, ট্রু অ্যান্ড ফলস, শূন্যস্থান পূরণ, এইগুলো সব করে দেওয়া আছে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ কেউ সাজেস্টিভ হিসেবে পড়ে যেও না, অঙ্কগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো। হ্যাঁ, এটা সত্যি যে একসঙ্গে সবকিছু প্র্যাকটিস করা যায় না,
তো যেটা বললাম টেস্ট পেপারের 10টা পেজ, প্রথম 10টা পেজ খুব ভালোভাবে প্র্যাকটিস করো, বাছাই করো। আমি সাজেশনে বিশ্বাসী নই, তবুও বাধ্য হয়ে তোমাদের কিছু সাজেস্ট করতে হচ্ছে। কিন্তু তোমাদেরকে বলবো অঙ্কগুলো শুধুমাত্র সাজেস্টিভ, এই অঙ্কগুলো কিছু মুখস্থর মতো করে চলে যাও না, অঙ্কগুলো খুব বুঝে একটু প্র্যাকটিস করো, তোমরাও পারবে, তোমরাও ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরাও অঙ্ক করতে পারবে। তো দেখো পরবর্তী অঙ্ক দেখো কি বলেছে, বলছে 5x² মাইনাস 3x প্লাস কে ইজিক্যাল টু, বলছে কে এর বীজ দুটির গুণফল এই সমীকরণটিতে, আচ্ছা কে ইজিক্যাল টু 0, বীজ দুটির গুণফল -2 হলে কে এর মান কত? তাহলে আলফা ইন্টু বিটা এর গুণফল কত বলেছে? -2। তাহলে এটাকে কম্পেয়ার কার সঙ্গে করবো? ax² প্লাস bx প্লাস সি ইজিক্যাল টু 0। তাহলে দেখো আলফা ইন্টু বিটা মানে হচ্ছে সি, সি মানে হচ্ছে এখানে কে ইজিক্যাল টু সি, আর হচ্ছে দেখো ডিভাইডেড বাই এ অর্থাৎ 5। তাহলে দেখো আলফা ইন্টু বিটা মানে কত বলেছে? সি বাই এ, অর্থাৎ এর ভ্যালু কত? -2, আর সি বাই এ মানে হচ্ছে কে বাই 5। তাহলে কে ইজিক্যাল টু কত? -10। অর্থাৎ এখানে দেখো তোমাদের অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো আজকের মতো এখানেই। আচ্ছা তার আগে একটা, আচ্ছা দেখো অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক দেখো পেজ নাম্বার 27 প্রয়োগ 39টা করে যাবে। পেজ নাম্বার 27 প্রয়োগ 39, দেখো স্ক্রিনে কোশ্চেনটা দেওয়া আছে, ওটা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। আর যে উপপাদ্যটা প্র্যাকটিস করবে, দেখো যে উপপাদ্যটা প্র্যাকটিস করবে, দেখো চ্যাপ্টার 3 থেকে দুটো উপপাদ্য দিচ্ছি, সেই দুটো উপপাদ্য খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। বলছি উপপাদ্য 33, বলছি উপপাদ্য নম্বর কত? 33। স্ক্রিনে দেখো কোশ্চেনটা দেওয়া আছে। আর একটা বলেছে দেখো প্রয়োগ 10, প্রয়োগ 10 বইয়ের কোন জায়গাতে আছে দেখো সেটাও স্ক্রিনে দেখিয়ে দেওয়া আছে। তো তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে থাকোনি, সাবস্ক্রাইব, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, কারণ নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, তো তাই বেল আইকনটা প্রেস করা মাস্ট। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, টাটা।